নাম রাখছে ফখরুল ইসলাম, কিন্তু তারা যখন বক্তব্য দেয় তখন বলে কোরআনে কারীমের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই রকম মুনাফিক মার্কা নেতা আমাদের দেশে আসেনি। এই নাস্তিকগুলো জানে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের মধ্যে জিনা করতে পারবে না, মেয়েদেরকে দর্শন করতে পারবে না, মেয়েদেরকে পণ্য বানাইতে পারবে না, মেয়েদেরকে ভোগের বস্তু বানাইতে পারবে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এদেরকে এই মুনাফিকদেরকে ঈমান আনার কথা বলা হয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, লোকেরা যেমনি ভাবে ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে আজমাইন আবু বকর ওমর ওসমান যেমনি ভাবে ঈমান আনছে তোমরাও ঠিক সেইভাবে ঈমান আনো। তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধ বোকাদের মতো ঈমান আনবো নাকি? অর্থাৎ তাদের দৃষ্টিতে মুমিনদেরকে নির্বোধ মনে হয়। অর্থাৎ তারা যদি ঈমান আনে মুমিন হয় তাহলে তারা গুনাহ করতে পারবে না, চুরি চামারি ছিনতাই করতে পারবে না, আপনার অবাধে ফ্রি মিক্সিং করতে পারবে না। এই জন্য বিভিন্ন সময় দেখবেন মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়ায়। মুসলমানরা যেন নামাজ পড়তে না পারে তারা নিজেদেরকে নাম রাখে ফখরুল ইসলাম, নিজেদের নাম রাখছে ফখরুল ইসলাম, কিন্তু তারা যখন বক্তব্য দেয় তখন বলে কোরআনে কারীমের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই রকম মুনাফিক মার্কা নেতা আমাদের দেশে আসেনি। এই রকম মুনাফিক মার্কা নেতা আমাদের দেশে আছে। কারণ এই রামবাম এই নাস্তিকগুলো জানে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের মধ্যে জিনা করতে পারবে না, মেয়েদেরকে দর্শন করতে পারবে না, মেয়েদেরকে পণ্য বানাইতে পারবে না, মেয়েদেরকে ভোগের বস্তু বানাইতে পারবে না, মেয়েদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন অকাজ কুকাজ করতে পারবে না। এই জন্য তারা কোরআনকে ডরায়। আর এদেরকে যখন বলা হয় ক্বালু ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা প্রকৃত মুমিনদের মতো ঈমান আনো, তখন তারা নিজেদেরকে অনেক বড় চালাক মনে করে। আর তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ।